জীবননগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটা মেহগনি গাছ রাস্তার উপর পড়ে রাস্তা ব্লক হয়ে যায়। তৎক্ষণাৎ আমরা 999 থেকে গাছ অপসারণের সংবাদ পাই। সেই লক্ষ্যে আমরা গাছ অপসারণ করতে চলে আসি এবং আমরা যতদূর সম্ভব গাছ অপসারণ করে রাস্তা পরিষ্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য কাজ শুরু করেছে এবং আমরা দ্রুত এই কাজটা সম্পন্ন করার জন্য চেষ্টা করব। তারটা বের করা গেল না, গাছ ভেঙে পড়ার পর এই যে অবস্থা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের শিকড়, যে গাছের বয়স অনেক হওয়ার কারণে গাছের শিকড়টা পচে গেছে। পচে গাছটি পড়ে হঠাৎ আজ বেলা 11:30 সাড়ে 11টার দিকে গাছটি পড়ে সড়কের ওপর পড়েছে। সড়কের ওপর পড়ার পরে এখানে যে বিদ্যুতের পোল সেটি ভেঙে গেছে। ওই সাইডে আরেকটি বিদ্যুতের পোল ভেঙে গেছে। আপনাদের দেখাই যে খবর পাওয়ার পরে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা এখানে এসেছেন। এসে তারা এখন যে এই গাছটি পরিষ্কার করার কাজ করছেন, যে তারা গাছটি সরালে রাস্তার যে চলাচল যেটি এখন এই রাস্তায় পুরো সড়ক জুড়ে গাছ পড়ে থাকার কারণে রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না। এই যে তারা এখন এই গাছটি কাটা শুরু করবে, এরপরে এই রাস্তার চলাচলটা স্বাভাবিক হবে। আর এদিকে আমরা বিদ্যুৎ বিভাগের যে জীবননগর জোনাল অফিসের ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান আছে, তার সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে এখানে যে দুইটা বিদ্যুতের পোল যে খুঁটি যেটা ভেঙে গেছে সেটি ঠিক করার জন্য তারা মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিয়েছে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ থেকে একটি টিম আসবে, এসে তারা এই যে এখানে বিদ্যুতের খুঁটি যেটা ভেঙে গেছে সেটি অপসারণ করবে। রোডে জীবননগর মুক্তিযোদ্ধা রোডে অনেক পুরাতন গাছ আছে, গাছগুলোর গোড়া শিকড় নষ্ট হয়ে গিয়েছে। আশেপাশে অনেক আছে আবাসিক বাড়িঘর আছে, প্লাস অনেক দোকান আছে। আজকে সকালবেলা একটা গাছ ভেঙে পড়েছে, এখানে কারেন্টের তার তারপরে পুরো রাস্তার উপরে অনেক ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই গাছগুলো ডেট ওভার হয়ে গিয়েছে, বয়সের অতিরিক্ত হয়ে গিয়েছে। এই গাছগুলো আমরা চাচ্ছি সরকার এই গাছগুলো টেন্ডারের মাধ্যমে এই গাছগুলো সব কাটিয়ে নিক। এখানে বেশ কিছু গাছই ঝুঁকিপূর্ণ আছে, এইগুলো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এখানে যারা এই গাছের দায়িত্বে আছে, জেলা পরিষদের যারা আছে তাদের কাছে বলছি যাতে এই গাছগুলো পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে আপনারা কেটে নেয়। এইটাই। এটা জীবননগর 4 নম্বর ওয়ার্ড এবং এখানে বেশ কিছু পুরাতন গাছ আছে। এই গাছের শিয়ারগুলা পচে যাওয়ার কারণে আশপাশে যে বাড়ি ঘরগুলো আছে এবং রোডে যে এটা চলমান রোড, এই রোড দিয়ে ভ্যানে কিছু লোকজন যাতায়াত করছিলাম, এর মধ্যে হঠাৎ গাছটা যখন ভেঙে যায় 5 জন প্যাসেঞ্জারও ছিল, তারা উপরওয়ালার ইচ্ছায় বেঁচে গেছে। কিছু লোকের ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটা দোকান, মধ্যখানা দোকান, সে দোকানটার উপরে পড়ছে, সেটা ভাঙচুর হয়ে গেছে এবং আশপাশে আরো তার তুর ছিঁড়ে গেছে। এই কারণে বিশেষ করে সরকারের কাছে আমরা জানানো হলেও যে টেন্ডারের মাধ্যমে হোক আর যেভাবেই হোক গাছগুলা কেটে নেয় যেন, এটি আমরা জনগণ বেঁচে যাব। না হলে আজকে এই একটা দুর্ঘটনা ঘটলে আমাদের কাছে টাকা পয়সা নেই এবং হসপিটালে গিয়ে চিকিৎসা হওয়ার মতো ভালো কোনো ইয়ে নেই। তাই এই কারণে আমরা চাই যে আমাদের গরিব মানুষ যাতে রোডে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট না হয় গাছ ফেলার জন্য, সেই কারণে আপনারা একটু আমাদের পানে যদি তাকান খুব ভালো লাগতো। আর সরকারের কাছে অনুরোধ থাকলো প্রত্যেক জায়গায় যে গাছগুলা দুর্বল হয়ে গেছে রোডের ধারে কেটে নেওয়ার জন্য। মানে ভ্যানভর্তি ওই জায়গাটায় বসে ম্যানেজারের টাকা বুঝ দিচ্ছে আর কি, যে ট্রান্সপোর্টের ম্যানেজারের টাকাটা বুঝ দিচ্ছে। এই সময় মানে দেখছি পটস একটা আওয়াজ আসলো, আমি মনে করছি উপরে ডালমাল ভাঙছে।
এবারে খেয়াল করে দেখছি যে এই গাছ মানে নেই চলে আসছে। এখন সাইডে লোক আমরা বলছি শর্ট ফেরত চলে গেলাম। মানে এক কথা কি আমাদের আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতি কিছু হয়নি।